তো যাই হোক, সকালটা কিন্তু বেশ ভালো, কুয়াশা, ঠান্ডা ঠান্ডা, মনে হয় শীতের বিদায় এখনো হয় নাই, শীত এখনো আছেই। রায়ানের পার্সেল চলে আসছে, তাই না রায়ান? ওয়াও, কি সুন্দর একটা ক্যাপ। ছেনির মধ্যে তেল মাখায় নিয়ে আমি এখন এখানে রাইসটা শুকাইতে দিব। এই দেখেন বেহেস্তি তরমুজ, দেখেন নিউটেলা। নিউটেলা তো রায়ানের অনেক বেশি পছন্দ, কিন্তু এটা কোথা থেকে আসছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সেহরির পরে দেখা গেল নামাজ টামাজ পড়ে তারপরে দোয়া দুরুদ পড়তে একটু দেরি হয়ে যায়, মানে যে কিচেন ক্লিন করতে হয়, কিচেন ক্লিন করে তারপরে নামাজ টামাজ পড়ে আসতে আসতে দেখা যায় যে সকাল হয়ে গেছে, দেখেন ভোর। তো আমি এখনও শোয়ার টাইম পাই নাই যে এখন যাব শুইতে। বাইরে দেখেন কীরকম কুয়াশা। তো এই রুটিনটার জন্যই মানে ঘুমটা একটু কম হচ্ছে রোজার দিনে, তো ঝামেলাটা হয়ে যায় এখানে, কারণ রাত্রে শুইতে শুইতে অনেক দেরি হয়ে যায়। আর এই জন্যই দেখা যাচ্ছে গত 2 দিন ধরে ইফতারের পরপরে শুয়ে পড়তেছি, ঘুমায় যাচ্ছি, মানে এত টায়ার্ড থাকি বলার মতো না। তো যাই হোক, সকালটা কিন্তু বেশ ভালো, কুয়াশা, ঠান্ডা ঠান্ডা, মনে হয় শীতের বিদায় এখনও হয় নাই, শীত এখনও আছেই। গ্রামে নাকি রাত্রে অনেক ঠান্ডা পড়ে, যদিও আমরা ঢাকা শহরে ফ্যান ট্যান চালাই, কিন্তু গ্রামে অনেক ঠান্ডা পড়ে। রান্না বান্নায় চলে আসছি আর আলু সিদ্ধ দিতেছি। তো আলু দিয়ে নানান কাজ হবে রান্নায়। আজকে থাকবে ডাল, ছোলা, আর আজকে একটা কি বলবো, আমার টাক টাইম, কারণ আজকে হেল্পিং হ্যান্ড আসতেছে না, তো যার জন্য আমি ঘরটার পরিষ্কার করে আসতে আমার মানে একটু দেরি হয়ে গেল। এগুলো হলো ডাল বাটা, পেঁয়াজের ডাল বাটা। তো রান্না করব ডাল, আলু ভর্তা আজকে শেষরাতের জন্য, আর এই যে গরুর মাংস ভেজেছি ওইটা দিয়ে, ওই বাঁধাকপিটা দিয়ে ভাজা ভাজা করব। আর রাত্রে কেউ যদি ডিম ভাজা খেতে চায় ডিম ভাজা করে দেবে। আজকে মোটামুটি শর্টকাটি আইটেম। আর ইফতারের জন্য আজকে বানাবো ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। তো এখন লেগে পড়তে হবে, কারণ কুটা বাজাও করতে হবে, উপায় নাই, হেল্পিং হ্যান্ড আজকে আসবে না। রায়ানের পার্সেল চলে আসছে, তাই না রায়ান? ওয়াও, কি সুন্দর একটা ক্যাপ, মিকির ক্যাপ, তাই না? হ্যাঁ, ক্যাপের শেপটা ঠিক রাখার জন্য। দেখেন তো রায়ানরে কেমন লাগতেছে দেখতে, লাল ক্যাপটা পরে আয়নার মধ্যে যাই দেখতেছি। একটু বড় হয়েছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, ছোট করে দেওয়া যাবে। দাও, দেখেন ক্যাপ পরে সে বসে আছে, মিকির ক্যাপ। পছন্দ হয়েছে? তার থেকে কম জল লাগবে না। আর এইটা, এই ক্যাপটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য সিক্রেট মার্ট একটা পেজ আছে, ওখান থেকে নেওয়া হয়েছে। কানগুলো এরকম থাকে, দেখো কানগুলো এরকম থাকে, নষ্ট হয়ে যাবে এমনি করলে, শেপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মিকির ক্যাপ। তো আর আমরা যেটা পছন্দ করছিলাম সেটা না, সাইজ ছিল, মানে সাইজ না, সেটা তো অ্যাভেলেবেলই ছিল না। পরে রায়ান কিনবে, পরে এটা পছন্দ করে আবার অর্ডার করছে, তাই না? খুশি তুমি সকাল সকাল উঠে? নাচ, কি নাচ! চালগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপির যে মাংস, সে মাংসটা সিদ্ধ করা শেষ, ডাল, হাফ ডাল রান্না করা শেষ, আলু চপের জন্য রেডি করলাম, যে ছোলা রান্না করলাম। এই যেগুলো তুলে রাখবো কিছু রাখছি বাইরে। এটা হলো পেঁয়াজুর ডাল, ওগুলো সব রেডি করে রাখছি, পেঁয়াজ টিয়াজের ভিতরে ঢেকে রাখছি, পেঁয়াজের গন্ধ বের না হয় এর জন্য। ফ্রাইড রাইসে গাজর ঝুরি করে রাখছি, মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলছি। এখানে আলু সিদ্ধ করে রাখছি রাতের জন্য, ভর্তার জন্য। তো মোটামুটি কাজ গোছায় আনতেছি। ছেনির মধ্যে তেল মাখায় নিয়ে আমি এখন এখানে রাইসটা শুকাইতে দিব ফ্যানের নিচে, তাহলে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে। এখানে আধা কেজি চালের ভাত আছে, আর এখানে আমি 2টা ডিম দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়ে, মানে একদম লাল লাল হবে না, দিয়ে গাজরটুকু ভেজে নিয়েছি। নিয়ে এখন এখানে
ভাতটা দিয়ে ভেজে নেব। আর এখানে এটার একটা সিক্রেট আমি রেসিপি দিয়ে দিব যাতে ফ্রাইড রাইসটা অনেক বেশি টেস্টি হয়। তো এটা আগে আমরা দেই, আর টেস্ট করে আমি সবসময় দিই যে লবণ কতটুকু লাগে, কে কতটুকু ঝাল খায়। আর অনেকেই ফ্রাইড রাইসের মধ্যে সয়া সস দেয়, আরও গোলমরিচের গুঁড়া দেয়, অনেকেই অনেক কিছুই দেয়, বাট আমার পার্সোনালি ভালো লাগে না। আমি খুব সিম্পলি ফ্রাইড রাইসটা রান্না করি। স্পেশাল সারপ্রাইজ গিফট ফর রায়ান। কে দিল? বাবা। চাচু বাবা দিল। ওপেন ওপেন সারপ্রাইজ। হ্যাঁ দেখ এটা কিসের টুপি। দেখি দেখি টুপিটা। ওয়াও সেই দেখ টুপিটা, কার্টুনটা সেই হয়েছে না? মিররে দেখো সেই সেই দেখি দেখি মাথাটা নিচে করো তো, সুন্দর কার্টুনটা দেখায় দেয় সবাইকে একটু। কি সুন্দর ক্যাপ রায়ানের। তো আমাদের তো অনেক বেশি পছন্দ হয়েছে, আপনাদের কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাই না রায়ান? বাবা তোমাকে সারপ্রাইজ গিফট দিল, তোমার কেমন লাগলো সারপ্রাইজ গিফটটা পেয়ে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ভালো লাগছে অনেক, তাই না? তোমার দুইটা ক্যাপ হয়েছে, তুমি ম্যাচিং করে ড্রেসের সাথে পরবা, তাই না? আমি এটা ওই দেশের সাথে বাজু কালে এটা আমার কি খুলবো। খুলে দেখো পুতুলটা। দেখেন ইফতারের আগ দিন নিয়ে আসছে আমাদের বাজার ঘাট, তো কিছু কিছু তুলছি, তেলগুলো তুলে রাখলাম। এখানে আছে আলু, আলুটা লাগে বেশি, এই যে আলু ডালার মধ্যে ঢালতে হবে। বড় আলু, কাঁচামরিচ, শসা, এখানে আছে ঢেঁড়স, বাচ্চারা ঢেঁড়স পছন্দ। এগুলো বেগুন, ডেলি বেগুনি লাগে, বেগুনি কিংবা ছোটো মাছের তরকারি, শুটকি, এগুলো দিয়ে এই বেগুনটা বেশ ভালো যায়। তো কাঁচা বাজারের পাশাপাশি ফ্রুটসও আনছে, তরমুজ আনছে, অর্ধেক কাটা হয়েছে, ইফতারে খাওয়া হয়েছে। আর আছে ওখানে সবটা খোলা হয় নাই, আনছে লাউ। আল্লাহ শাক নিয়ে আসছে, রোজার দিন শাকটা কেউ খাইতে চায় না। এখানে পোলাওয়ের চাল, রামেন, মিস্টার নুডলসের রামেন নিয়ে আসছে, রিহান খাই দেখে রামেন। এখানে মিষ্টি কুমড়া, গাজর, ধনা পাতা, আর এখানে আনছে শিম, পেয়ারা, এগুলো টমেটো, এটা ফেটে গেছে টমেটো। আর এখানে আছে পেঁয়াজ, আলু পেঁয়াজি আর কথা পেঁয়াজ। এই দেখেন বেহেস্তি তরমুজ মানে তরমুজের মধ্যে কোনো বিচি নাই, সবগুলো সুন্দর করে কেটে বেছে আমি এখন আয়েশ করে খাবো, তার জন্য এইভাবে করে সুন্দর করে কাটলাম যাতে বিচি মুখে পড়ে বিরক্তির উদ্রেক না হয়। তো কে কে আমার সাথে একমত যে বিচি ছাড়া তরমুজ বেহেস্তি তরমুজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধনেপাতা তো অনেক ধনেপাতা ছিল, আগের ধনেপাতা ছিল, তো এটার ভর্তা হবে, ধনেপাতার ভর্তা। রাতের সেহরির আমি কোনো কাজই করি নাই, তো এখন তো ইফতারের পরে বাজার গোছাইতে চলে আসছি, এখন মানে টায়ার্ড, তো আসবো পরে সেহরির সব কিছু রান্নাবান্নাগুলো কমপ্লিট করব, তো গোছাবো সব কিছু। আর একটা মজার জিনিস একটু দেখাই, তো আমাদের দেখেন নিউটেলা তো রায়ানের অনেক বেশি পছন্দ, কিন্তু এটা কোথা থেকে আসছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এটা আসছে অস্ট্রেলিয়া থেকে, তো আনএক্সপেক্টেড, আমরা ভাবিও নাই, হঠাৎ করে সাডেন সারপ্রাইজ। মানে সে আবার কি বানাইছে দেখেন। তো রায়ান, তোমার ফুপি যে তোমার জন্য নিউটেলাটা ফুপি আর ফুপা পাঠাইছে, তুমি একটু থ্যাংক ইউ বলে দাও।
রায়ানদের ঈদ গিফট কেনার জন্য মানে ঈদের ড্রেস কেনার জন্য ফুপি আর ফুপা টাকা পাঠাই দিচ্ছে অস্ট্রেলিয়া থেকে, তাই না? তো কাপড় চোপড় ওখান থেকে কিনে পাঠানো তো আসলে সম্ভব না, তারপর ওরা যে ভালোবেসে দিয়েছে আমরা অনেক খুশি। রায়ান একটু থ্যাংক ইউ বলে দাও ফুপি ফুপাকে। থ্যাংক ইউ ফুবি ফুবা। বলো তোমরা বাংলাদেশে আসো আমাদের বাসায়। ফুবি ফুবা তোমরা আমাদের বাসায় আসো, না হলে কি হবে? হ্যাঁ, ও আজকে বলতেছে ওর দাদিকে যে ফুপি ফুপা আসে না, তাহলে টাকা পাঠাই দিল কেন, আসলেই বেশি ভালো হইতো। তো সবাই আসলে ওদের অনেক বেশি মিস করে, বাচ্চারা অনেক বেশি মিস করে। আসলে ওরা অনেক দিন ধরে আসে নাই অস্ট্রেলিয়া থেকে, আসলে চাইলেও তো আসলে আসা সম্ভব না, অফিস টফিস থাকে, ছুটিও তো ওইভাবে করে পাওয়া যায় না, সম্ভব হয় না। যাই হোক, আসবে ইনশাল্লাহ, তখন দেখা হবে আপনাদের সাথে। আর রায়ান আবার একটু থ্যাংক ইউ বলে দাও ফুপি ফুপাকে। থ্যাংক ইউ ফুবি ফুবা। রান্না বান্না শুরু করে দিয়েছি আর রান্না করলাম, ডাল কমপ্লিট করলাম। ধনা পাতার ভর্তা হবে, তো ধনে পাতা একটু কাটা ছিল ওটা দিলাম, আর এই যেখানে দেখেন ধোয়া এটা দিব, দিয়ে ভাজবো। আলু ভর্তা হাফ ডান, এটা শুধু মরিচ আর লবণ দিয়ে মাখানো, পেঁয়াজটা এই যে ভাজবো, আলু ভর্তা ভাজবো। আর এই তো বাঁধাকপি আর মাংসটা হাফ ডান করে রাখছিলাম, এটা ভাজবো, তাহলে আমাদের সেহরি রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।